ডেঙ্গু এবং হামের সার্বিক খবরাখবর। 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোহা নামে 4 বছর বয়সী এই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট অঞ্চলে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 136 জনে। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 129 জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 309 জন। এদিকে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 7 মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও 26 জন ভর্তি সহ হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 90 জন। আর ডেঙ্গু নিয়ে নতুন করে 35 জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছেন 96 জন। এছাড়া কুমিল্লায় গত 24 ঘন্টায় হাম উপসর্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 9 জন রোগী। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোস্তফা, হাম ও ডেঙ্গুর পরিস্থিতি এখন কেমন দেখছেন, সার্বিক খবর জানাবেন। ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। প্রচুর রোগীর সমাগম হয়েছে এবং হাম এবং ডেঙ্গু যেন পাল্লা দিয়ে ছুটছে। হামে এই মুহূর্তে আছে 90 জন চিকিৎসাধীন, আর ডেঙ্গুতে রয়েছে 96 জন। সর্বোচ্চ সংখ্যক রোগী এখন ডেঙ্গু ওয়ার্ডে রয়েছে। তবে কেউ কেবিনে রয়েছে, কেউ মেঝেতে, কেউ বিছানা পেয়েছে, কেউ মেঝেতে, এবং মানে প্রচুর রোগীর সমাগম। অর্থাৎ সপ্তাহে শুরুতে এত রোগী, এটাই হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 সন্তান আছে। এই হাসপাতালেতে রোগী হয়ে যায় 4000। অর্থাৎ রোগীর আতিথ্যে চিকিৎসা সেবা, চিকিৎসা উপকরণে কিছুটা বিঘ্নিত হয়। তারপরেও চিকিৎসকরা, অর্থাৎ চিকিৎসকরা, নার্স, ডাক্তার, তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মশারি এবং চিকিৎসা উপকরণ রয়েছে পর্যাপ্ত পরিমাণে, এবং চিকিৎসকরা তারা সেবা দিয়ে যাচ্ছে। আর হাম আইসোলেশন ওয়ার্ডে এই পর্যন্ত 17 মার্চ থেকে এ পর্যন্ত 59 জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু ওয়ার্ডে এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে এখনো কোনো মৃত্যুর কোনো নেই। এই হচ্ছে আমার ময়মনসিংহের সর্বশেষ তথ্য। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।